কিভাবে ধৈর্য আর ঈমান একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে তা জানতে দেখুন এই বাস্তবভিত্তিক হৃদয়ছোঁয়া গল্প। নাম ছিল রাবেয়া। স্বামী মারা গেছে অনেক আগেই, একমাত্র ছেলেকে নিয়েই দিন কাটত। একটি ছোট্ট কুঁড়েঘর, না ঠিকমতো খাবার আছে, না পোশাক। তবুও রাবেয়ার একটিই ভরসা, আল্লাহ। প্রতিদিন সকালে সে ফজরের নামাজ পড়ে হাত তুলে দোয়া করত, হে আমার প্রতিপালক, আজও কিছু খাবার না থাকলেও আমি জানি তুমি আছো। তুমিই আমার রিজিকদাতা গু। দিনের পর দিন সে শুধু পানিতে ভেজানো শুকনো রুটি খেয়ে থেকেছে। লোকেরা বলতো, বুড়ি এখনো আল্লাহর কাছে চাইছ? দেখো তো তিনি কি কিচ্ছু দিচ্ছেন। রাবেয়া মৃদু হেসে বলতো, তোমরা শুধু দুনিয়া দেখো, আমি আখেরাতও দেখি। আমি জানি আমার দোয়া এখনো আকাশে লেখা হচ্ছে। একদিন উত্তর আসবেই গু। একদিন দুপুরে এক ধনী মহিলা পথ ভুলে এই গ্রামের ভিতর চলে আসে। হঠাৎ তার গাড়ি খারাপ হয়ে যায় রাবেয়ার বাড়ির সামনে। রাবেয়া এগিয়ে গিয়ে আশ্রয় দেয়, পানি খাওয়ায়, ছায়ায় বসায়। ধনী মহিলা কাঁদতে কাঁদতে বলল, আপনার এত অভাব অথচ মন এত শান্ত, এটা কিভাবে সম্ভব? রাবেয়া উত্তর দিল, কারণ আমি যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তার উপর ভরসা রাখি। অভাব তো সাময়িক, কিন্তু আল্লাহর দয়া চিরস্থায়ী। মহিলা এতটাই প্রভাবিত হয় যে সে রাবেয়ার জন্য একটি ঘর বানিয়ে দেয়, প্রতি মাসে খরচ পাঠানোর ব্যবস্থা করে এবং তার ছেলেকে শহরে পড়াশোনার সুযোগ দেয়। শেষ বাক্যে রাবেয়া বলেছিল, মানুষ যখন সবকিছু থেকে হতাশ হয় তখন আল্লাহ শুরু করেন। অভাব কেবল ধৈর্যের পরীক্ষা, আর আমি জানতাম আমার রব আমাকে ভুলবেন না। কি গল্প থেকে নৈতিক শিক্ষা। অভাব কখনোই আল্লাহর অনুপস্থিতি নয়, বরং তা বিশ্বাসের পরীক্ষা। যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহ চুপিসারে এমন ব্যবস্থাও করেন যা আশ্চর্যজনক হয়। আল্লাহ কখনো বান্দার ভরসাকে ব্যর্থ হতে দেন না।